বন্ধুরা, সকল বন্ধুকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উপলক্ষে ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরছি। জগন্নাথ দেবের পুজো করা হয়ে গেলে এবার প্রথমেই হচ্ছে মা রথটা টেনে দেবে, টানার পরেই আমরা বেরিয়ে যাব হচ্ছে আদ্যাপীঠের উদ্দেশ্যে জগন্নাথ দেবকে নিয়ে। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি এখন উল্টো রাতে, ছেলে আমি বর। এখন আমরা আদ্যাপীঠের দিকে যাচ্ছি, আমাদের রথ বেরিয়ে পড়েছে এখন। বাবা বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আদ্যাপীঠের কাছাকাছি চলে এসেছো? তুমি আদ্যাপীঠ চেনো? হ্যালো বন্ধুরা, এখন আমরা আদ্যাপীঠের একদম কাছে চলে এসেছি। আজকে ওয়েদারটা এত বাজে ছিল, ভাবিনি যে আজকেও বেরোতে পারবো। সোজা রাতেও তাই ছিল, আজকে উল্টো রাতেও তাই একই অবস্থা, কিন্তু আজকে তুলনামূলক ওয়েদারটা এখন ভালো, তাই খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আজকে। আগের দিনের তুলনায় তাড়াতাড়ি। চলো যাই দেখি। আদ্যাপীঠের রথ তো বেরোতে বাইরে পারবে না, ভিতরেই আছে। চলো যাই, গিয়ে তোমার সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো আমরা একদম আদ্যাপীঠ মন্দিরের কাছে চলে এসেছি। রাস্তার এমন অবস্থা খারাপ, রথকে তুলে নিয়ে আসতে হচ্ছে মন্দিরের ভিতরে, সেই জন্য রথ বেরোতে পারিনি। আদ্যাপীঠ মন্দিরে এবার ঢুকছে আমাদের রথ। দেখো কত লোক এখন চলে এসেছে সব রথ নিয়ে আদ্যাপীঠে, সব রথ বেরোবে, দাঁড়িয়ে আছে। দেখো আমাদের জগন্নাথ দেব, ঠিক আছে? জগন্নাথ বলরাম সুভদ্রা সব। দেখো এই দেখো আমাদের রথ, আর আমাদের রথের সারথি এই যে। কোথায় এসছো এখন রথ নিয়ে? আদ্যাপীঠে এসেছো? হ্যাঁ এই তো আদ্যাপীঠ, তাই তো। তাহলে এখন রথ বেরোবে, সব দাঁড়িয়ে আছে। আমরা এখন আদ্যাপীঠ মন্দিরে চলে এসেছি, রথ টানবো। আজকে রথ মনে হচ্ছে টানতে পারবো, তাড়াতাড়ি এসেছি খুব, ওয়েদারটা ভালো বলে। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো। আমরা কোথায় যাচ্ছ? ধীরে ধীরে রথের দিকে এগিয়ে যাচ্ছি। আদ্যাপীঠের রথ আছে, সেই রথের দিকে আমরা ধীরে ধীরে এখন এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, পুলিশ আছে প্রচুর, কারণ আজকে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছি চারিদিকে। দেখো দুর্গা মন্দির, শোনা চলে আসো। এবছরে সত্যি সত্যি ভীষণ আনন্দ লাগছে, খুব মজাও পেয়েছিলাম। কারণ হচ্ছে এই ভিতর দিকে তো কোনোদিনও আদ্যাপীঠে আসা হয়নি। এটা হচ্ছে আদ্যাপীঠ বালক আশ্রম, এখানে আশ্রমে সমস্ত ছেলেরা থাকে।
তাই ওদের জন্যই এদিক দিয়ে আসা হয়েছে, কারণ ওরা হচ্ছে রথ টানবে। এখানে আশ্রমের ছেলে তোমরা দেখতেই পাচ্ছ আছে, আর বাতাসা হরিদুধ দেওয়া হচ্ছে, সকলে বাতাসা নিচ্ছে। আর দেখো সকলকে হাতেও বাতাসা দেওয়া হচ্ছে যারা হাতে চাইছে জগন্নাথ। আমিও হাতটা বাড়িয়ে দিলাম, একটুখানি পুড়িয়েছি, কিন্তু পোড়ানো আবার হাতেও একটু নিয়ে নিই। দেখো রথটা এতটা উঁচু ছিল যে উপরে গাছ, নিম গাছতে একদম লেগে গেছিলো, গিয়ে অনেক নিম পাতা পড়ে গেছিলো। তা দেখো এবারে চলে এসেছে আদ্যাপীঠ মন্দিরের দিকে, দেখতেই পাচ্ছ আদ্যাপীঠ মন্দির তোমরা। তা এবারে রথ ওই দিক দিয়ে ঘুরে এবার আদ্যাপীঠ মন্দিরের দিকে চলে এসেছে। তো ছেলে আর বরকে খুঁজে পেয়ে গেছি। দেখো এরা হচ্ছে রথে দড়িতে টান দিয়েছে। আমার ছেলেটা একদম দড়ি থেকে হাত কিছুতেই ধরাতে চাইছে না। আর এইদিকে যখনই রথটা চলে এসেছে মানুষের ঢল আরও বেশি করে নেমে এসেছিলো, কারণ এখানে মানুষ অনেকেই অপেক্ষা করছিল নাট মন্দিরে যে রথ ওই দিক দিয়ে ঘুরে আসলে তখন রথ টানবে। আর এখানে জনস্রোত আরও বেশি ছিল প্রচণ্ড, তোমরা দেখেই বুঝতে পারছো। ওইদিকে রথ মানে একটু ভিড়টা কম ছিল তুলনামূলক, এইদিকে প্রচণ্ড ভিড়। আর আমার ছেলে তেমনি কিছুতেই ও হাত ছাড়বে না। আর এই দেখো এখানে হচ্ছে আশ্রমে যারা থাকে বাচ্চারা, সমস্ত বাচ্চারা এখানে বসে আছে, বসে বসে ওরা রথ দেখছে। হ্যাঁ হাতে চিপে যাচ্ছিল না, অনেক ভিড় তো, হ্যাঁ ওই জন্য না। আবার রথ ঘুরে এদিকে আসবে, রথ ঘুরে আবার এদিকে আসবে। তা তুমি ট্রেনে মজা পেয়েছো রাতের দড়ি টেনে? হ্যাঁ আদ্যাপীঠের রথ প্রথমবার ধরতে পারলে না বাবা তুমি? হ্যাঁ এখানে আসবে রথ, এখানে আসবে, এখন এখান থেকে বেরিয়েছে এখানে আসবে। ওখানে যেও না, এখন ওখানে রথ আসবে বাবা। দেখো এখন ফাঁকা হয়ে রয়েছে জায়গাটা, এক্ষুনি রথ ঘুরে আবার এখানে এসে দাঁড়াবে। এবছরে সত্যি সত্যি অনেক অনেক ভাগ্য। মানে বৃষ্টিটা তো প্রথমত প্রচণ্ড হচ্ছিলো, বৃষ্টিটা প্রথমত একদম ধরেছে, তার জন্য ভীষণ ভীষণ মানে জগন্নাথ দেবের কাছে অনেক অনেক আমার ছেলে রথে সেখানে চলে যাও, ভীষণ ভীষণ ধন্যবাদ জানাই, মানে ঠাকুরকে অনেক 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 প্রণাম যে রথের দিনটা বাচ্চাগুলোরও আনন্দ হয়েছে, আর আমরা প্রত্যেকেই ধরতে পেরেছি। আর এই বছরে তো মানে ভীষণ ভালোভাবে আমি ধরতে পেরেছি, মানে যেহেতু মন্দিরের ভিতরেই, এবার যেহেতু রাস্তা খারাপ বলেছিলাম সোজা রথের সেই জন্য রথ বেরোতে পারিনি, তাই ভিতরে মন্দিরের ভিতরেই হচ্ছে বলে পেরেছি, বাইরে হলে পারি না। পারি যখন রথ ওই মাসিবাড়ি থেকে ঘুরে যেদিনকে ফেরে সেই দিনকে বাড়ির উল্টো রথের দিনই তাও সামান্য ধরতে পারি। আজকে তো মন ভরে ঠাকুরের রথ ধরতে পেরেছি, টানতে পেরেছি, মানে খুব ভালো লেগেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে নিও জয় জগন্নাথ। দেখো এখন এইদিকে এসে রথ দাঁড়িয়েছে, একদম দরজার সামনে এসে দড়ি টানছ, এই দেখো দড়ি টানছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার বর দেখো আবার রথে দড়িতে টান দিয়েছে, রথ টানবে বলে আবার শুরু করেছে। এবছর সত্যি সত্যি আমরা প্রত্যেকে, আমার বর আমি ছেলে আমরা প্রত্যেকেই রথ টানতে পেরেছি ভীষণ খুব সুন্দরভাবে, আর খুব ভালো লেগেছে। দেখো রথ এবারে পুরো মানে যেহেতু এবছরে বেরোতে পারিনি রাস্তা খারাপের জন্য, পুরো মন্দিরে ঘুরতে পেরেছে রথ, পুরো মন্দির মানে এই দিক থেকে ঘুরে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে পুরো ঘোরা হয়েছে পুরো জায়গাটায়। আর আমরাও প্রত্যেকে চালাতে মানে রথ টানতে পেরেছি। অন্য বছর পারি একটুখানি, যেমন এখন এই জায়গা দিয়ে যাচ্ছে এই জায়গাটাই সামান্য টানতে পারি, কারণ এই গেট দিয়ে ঢোকে রথ তখন। আর আজকে এবারে তো বাইরে যেতে পারিনি যেহেতু পুরো মন্দিরে ছিল। আর দেখো রথ চলে এসে এবারে দেখো এক এক করে যাবে। প্রথমে যাবেন হচ্ছে আমাদের বলরাম, তারপরে যাবে সুভদ্রা, তারপরে যাবে আমাদের জগন্নাথ দেব। প্রত্যেকেই পালকি করে আবার যেখানেই হচ্ছে সিংহাসনে আবার বসবেন, যেহেতু এই কদিন ছিলেন না, মাসির বাড়িতে ছিলেন। এবছরে তো আর বাইরে গিয়ে মাসির বাড়িতে থাকা হয়নি, এবারে মন্দিরের ভিতরেই আমাদের মণিকুন্তলা দেবীর ঘরেই ওনারা ছিলেন। তা চলো দেখতে থাকো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা মানে পেজটি ফলো করে দিও, ফলো করে পাশে দেখো। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পেরে আমিও ভীষণ খুশি। আর যারা যারা আমার দূরের বন্ধু আছো অবশ্যই কিন্তু জগন্নাথ দেবের এই যে আদ্যাপীঠে জগন্নাথ দেবের রথযাত্রা ভিডিও তোমাদের সামনে আগেও তুলে ধরেছি, স্নানযাত্রার ভিডিও তুলে ধরেছি, রথযাত্রাও তুলেছি। আর এটা হচ্ছে উল্টো রথের তুলে ধরলাম। পুরো রথযাত্রায়
তোমাদের সামনে তুলে ধরলাম জগন্নাথ দেবের। অবশ্যই ভালো লাগবে ভিডিওটি, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর জগন্নাথ দেব সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনাই করি। চলো ভিডিওটি দেখতে থাকো। দূরের যে সকল বন্ধুরা তোমরা আসতে পারো না আদ্যাপীঠ মন্দিরে জগন্নাথ দেবকে দেখতে পাও না, আর রথযাত্রা একটা বিশেষ দিন জগন্নাথ দেবের, তা তোমাদেরকে জগন্নাথ দেবের ভিডিওটি শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিও। আর দূর থেকেই প্রভু তোমাদেরকে আশীর্বাদ করুন, তোমরা দূর থেকেই ঠাকুরের প্রার্থনা করো, অবশ্যই ভালো লাগবে। দেখো এবারে যাচ্ছেন আমাদের জগন্নাথ দেব, যাচ্ছেন চলে গেছেন সুভদ্রা আর আমাদের বলরাম চলে গেছেন, এবার জগন্নাথ দেব যাচ্ছেন। পুরো কিন্তু এখান থেকে রথ থেকে কিন্তু নামিয়ে পালকি করে কিন্তু আবার পুরো মন্দিরটা ঘোরা হয়। পুরো মন্দিরটা ঘুরে তারপরে হচ্ছে একদম যাবে হচ্ছে সিংহাসনে বসবেন, বসে আবার তাদের আবার রাজকীয় আবার পোশাক, তাদেরকে পোশাক দেওয়া হবে, তাদেরকে সুন্দর করে সাজানো হবে, সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু পুজো হবে। তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটি। অবশ্যই আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখো আমার ছেলে এদিকে আবার রথের মালা পেয়েছে, মালা পরেছে। আর দেখো রথের সামনে এখন বিভিন্ন ফটোশ্যুট চলছে আমার ছেলে। দেখো জগন্নাথ দেব সারা মন্দির ঘুরে চলে এসেছেন, এবার নিজের মন্দিরে ঢোকার জন্য। জগন্নাথ মন্দিরে এখন পালকি ঢুকছে জগন্নাথ দেবের, কারণ জগন্নাথ দেব দেখো ঢুকে গেছে ভিতরে। মানে এত মানুষের ভিড়, দেখো আমি তোমাদেরকে দেখাতেই পারছি না। এখন জগন্নাথ দেবকে সাজানো হবে, প্রত্যেককেই সাজানো হবে খুব সুন্দর করে। ভিডিওটা শুধু দেখো কি মিষ্টি লাগছে, কত সুন্দর লাগছে। দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা। এবছরে আর আমার ভাগে হলো না, অন্য বছরে হয়েছিল আর আগের বছরে জগন্নাথ দেবকে ধুতিটা আমি করে দিতে পেরেছিলাম গুছিয়ে। আর আমার ছেলে দেখো এখানে মাথা টুকে জগন্নাথ দেবের প্রার্থনা করছে। আর এখন হচ্ছে কিছুক্ষণের জন্য বন্ধ আছে জগন্নাথ দেবের মন্দির, কারণ ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হচ্ছে সেই জন্য। তা চলো এইদিকে পাশে হচ্ছে দুর্গা মন্দির, এখানে দুর্গা মন্দিরে আরতি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবা জগন্নাথ মন্দিরে ছিল না, আদ্যা মন্দিরে ওখানে বসেছিল, সেই জন্য বাবাকে আরতির কাপ নিয়ে দিতে গেছিল। এবার বাম্মাকে দিয়ে এবারে রথ টানাচ্ছে, বাম্মা রথ টানছে, বাম্মার সাথে দেখা হয়ে গেছে আদ্যাপীঠ মন্দিরে। ওই দেখা ঘুরছে 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 দৌড়াচ্ছে, বাম্মা রথ টানছে আর দৌড়াদৌড়ি করছে, দেখেছ? মজা পেয়েছে মজা পেয়েছে মজা পেয়েছে। দেখো 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 এখানে জগন্নাথ দেবের পুজো হয়ে গেল, এবার ভোগ সব ঠাকুরের প্রসাদ নিয়ে আসলাম। দিদিভাই আমি ছেলে সবাই আমরা সব খাবো। হ্যাঁ দেবো। এই দেখো এই একটা জয় জগন্নাথ। চলে এসো। জয় জগন্নাথ। চলো তো মন্দির থেকে বেরোনোর সময় এই দিদিভাইয়ের সাথে দেখাই, দিদিভাই ছেলে একটু ছবি নিল, রথ টানলো। চলো আমরা প্রতিবারই ফেরার সময় আবার আমাদের রাধাকৃষ্ণ মন্দির হয়েই আসি। রাধাকৃষ্ণ মন্দির আমাদের রাধাকৃষ্ণ মন্দিরের ওপর দিয়ে আসতে হয়। আসার সময় ছেলে যেটু দোকানে ঢুকে যায়, দোকানে ঢুকে বাবা সব বন্ধুরা আছে তারা রথ টানেন, যেটুক থেকে আবার আবদার করা হয়, যেটু লজেন্স দেয়, এই সমস্ত করে টুরে তারপরে আমাদের হচ্ছে বাড়িতে ফেরা। দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে। বন্ধুরা যেমন সোজা রাতেও পেয়েছিলাম হচ্ছে জগন্নাথ দেবীর পদপদ্ম, তাই দেখো এবারেও পেয়েছি জগন্নাথ দেবীর পদপদ্ম। সত্যি সত্যি পদ্ম পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। চলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো তোমাদেরকে দূর থেকে দিয়ে দিলাম। জগন্নাথ দেব সকলেই মঙ্গল করুক, ভালো করুক। চলো পদ্মটা তোমাদেরকে ঠেকিয়ে দিলাম। জয় জগন্নাথ। চলো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 8টা বেজে গেছে। এই জাস্ট বাড়িতে ফিরলাম, ভীষণ 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 আনন্দ করলাম। আজকের মতন রথে এত মজা কখনো করিনি, হয়নি কখনো।
আজকে মানে রথটা এতখানি টানতে পেরেছি সঙ্গে। আমাকে সমস্যা হয়েছে কেন? কী সমস্যা হয়েছে? ও আমাকে খুঁজে পাইনি। আমি রথের সাথে দৌড়েছি। ও বাবা রে, হ্যাঁ ওর বাবা আর ও জানে না আমি রথের ভিডিও করতে রথের সাথে রথ টানতে টানতে চলে গেছি। আর ফিরেছি অনেকটাই পরে ফিরেছি, পুরো রথ টেনে আবার ঘুরে ঘুরে এসেছি। এবার তো জানো মন্দিরেই হয়েছে রাস্তা খারাপের জন্য। যাই হোক, অনেকটা রথ এনেছি, খুব মজা করেছি, আনন্দ করেছি, প্রসাদ নিয়েছি। তুমিও, আমার ছেলেও খুব আনন্দ করেছে, বলছে আমিও খুব আনন্দ করেছি, ও খুব আনন্দ করেছে। আমরা দুজনেই, আমরা তিনজনেই খুব আনন্দ করেছি, আমার বউ আর ছেলে আমি। আমরা প্রত্যেকেই রথ টানতে পেরেছি। আদ্যাপীঠ মন্দিরে জগন্নাথ দেবের রথ ভীষণ 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 আনন্দিত আমরা। সামন কী করে? সামন তো বাড়িতে, সামন তো যেতে পারে না। এমনি বলছি ও সামন তো ঘরে টেনেছে রথ। আচ্ছা, সামন ওর রথ টেনেছে, যাওয়ার সময় করতে পারে, মা আগে রথ টানে, রথ টেনেছে। তা যাই হোক, খুব খুব আনন্দ করে কাটালাম বন্ধুরা। তা ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগতো আমাদের আদ্যাপীঠ মন্দিরে জগন্নাথ দেবের রথ, তা কমেন্ট করে জানিও। অবশ্যই অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে ওর নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে একটা বাই বাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হাত তুলতে আমি তো পারছি না, আমার হাতে মোবাইল। জয় জগন্নাথ, টাটা বাই।